আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে কি হতো? এরপরে তুমি যদি কোনো কাজে ব্যাঘাত ঘটিয়েছ, আমি তোমাকে আর বাঁচাতে আসবো না। মানমান রেগে গিয়ে বলে, তোমাকে তো এখানে কেউ চেনে না, তবে তুমি সিনিয়রের ফিয়ন্সি সাজার নাটকটা কেন করছো? নাকি তুমিও সম্পত্তি দখল করতে এখানে এসেছো? ফায়ু বলে, যদি আমার সম্পত্তির লোভ থাকতো তবে তোমাকে বিয়ে করার আমার কোনো প্রয়োজন থাকতো না। তোমার যেটা কাজ সেটা তুমি ঠিকঠাক করো, তোমার বেশি কিছু জানার কোনো দরকার নেই। মানমানের বন্ধু মিনাও চায়নাতে চলে আসে। ও বাড়ি এসে ভাবতে থাকে, মানমানের তো বাড়ি আসার কথা ছিল, কিন্তু ও কেন আসলো না? ফায়ু কোথাও যাচ্ছিল। মানমান জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? ফায়ু বলে, তোমার এটা জানা কোনো দরকার নেই। ওরা চলে যাওয়ার পরে নানাজির শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায় আর ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর বলে ওনার একটা কিডনি লাগবে, তাই পরিবারের সবার রক্ত নিয়ে ডিএনএ টেস্ট করা হবে, একজনেরটা তো ম্যাচ হয়েই যাবে। এটা শুনে মানমান অনেক ভয় পেয়ে যায় আর ও ফায়ুকে কল করে। তবে ফায়ের ফোনটা ওর কাছে ছিল না। তখন কাই বলে, তুমি এতটুকু কাজও করতে পারো না? ছোটোবেলায় তো তুমি এত ভীতু ছিলে না। আসলে কি তুমি সিনিয়র নাকি অন্য কেউ? কাই ইচ্ছা করে নার্সকে বলে সবার আগে মানমানের রক্ত নিতে। মানমান ভয়ে মরে যাচ্ছিল। এদিকে ফায়ও দেখতে পায় সিসিটিভিতে যে মানমানের রক্ত পরীক্ষা করা হচ্ছে, তাইও জলদি হসপিটালে পৌঁছে যায়। ততক্ষণে নার্স মানমানের রক্ত নিয়ে নেয়। ফায়ও বলে ও রক্ততে ভয় পায়, এটা বলে মানমানকে বাইরে নিয়ে যায়। এর মধ্যে প্রায় একটা বেডের মাধ্যমে রক্তের স্যাম্পেলগুলো সব ফেলে দেয় আর মানমানের স্যাম্পেলটা লিফটের ভেতরে চলে যায়। ফায়ও বলে, আমি তোমার রক্তের ভিতরে আমার রক্তের স্যাম্পেল মিশিয়ে দেব, যাতে সঠিক রেজাল্টটা না আসে। আরও নিজের রক্ত ওই স্যাম্পেলের সাথে মিশিয়ে দেয়। এরপর ওরা লিফটের বাইরে মানমানের রক্তের স্যাম্পেলটা পেয়ে যায়। এসবে মানমান অনেক ভয় পেয়ে যায়। আজ আমি মরেই যাচ্ছিলাম, আমি আর এসবগুলো করতে পারবো না, আমি আর পাচ্ছি না, আমার চোখগুলো ছিনিয়ে আনেন না, তবে এই চোখগুলো তুমি নিয়ে নাও। ফায়ু বলে, জীবনটা তো ওর, এটাও কি নিয়ে নেব?